বড় পদক্ষেপ ইউনূস সরকারের জানা গেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার বুধবারই এই নোটিশ পাঠিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ 5 রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা 5 রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহেই এই নোটিশ পাঠিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ 5 রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হলো। 2022 সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকি রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাজনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। বাংলাদেশে ক্ষমতা বদলের পর হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্তাদের সরিয়ে দিয়েছে ইউনূস সরকার, কিন্তু রাষ্ট্রদূতরা রাজনৈতিকভাবে নিয়োগ হন না। সেক্ষেত্রে কেন তাদের এভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ। প্রসঙ্গত, গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ইউনূস সরকারও ভারতের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী ও মোহাম্মদ ইউনূসের। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।